জুয়ান্নাশিনী মাইকি জুয়ান্নাশিনী মাইকি। হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি ভালো আছো। আর আমি পূজায় গেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের এই প্রস্তুতিগুলো চলে আমরা বাৎসরিক বিপদনাশিনী পূজার। আর এখন এই যে প্যান্ডেল উন্ডেল বানানোই চলে। তো বাইরে প্যান্ডেল কিছুই না, শুধু যেখানে ঠাকুর বানানো হইব এখানে প্যান্ডেল করা হয়েছে, আর এখানে শুধু একটা তেরপাল লাগানো হয়েছে। আর সন্ধ্যার সময় দেখো এই যে মারে আনা হয়ে গেছে আমরার ঘরে। তো আমি এই ব্লগটা আগের দিন থেকে স্টার্ট করছি, তো যতটুকু পারি একটু একটু সব কিছু শেয়ার করবো একদম লাস্ট বিসর্জন অবধি। তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি সবের খুব ভালো লাগবো। তো এই পূজাটা হয়েছে আমরা বাৎসরিক পূজা। তো আমি আগেও ব্লগ অনেকটা শেয়ার করছি তোমরা লগে, যারা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো সবই জানো। আর এদিকে দেখো এই যে চানা ভিজাই দিছি কালকে পূজার লেগিয়া। তো খিচুড়ি বানানি হইব, আর চানা ভাজা বানানি হইব, আর ভোগের প্রসাদটা আমি রান্না করবো। আর আজকে দেখো বিকালে আমার দিদা আইসইন। তো দিদা এখন এখানে ফান দইরা তাই বহুত সুপারিও কাটছেন, তাই নেওয়াই কিন্তু বহুত হেল্প হয়েছে আমার, কারণ ঘরে আর কেউই নাই, সব কিছু আমার উপরে। আর যেহেতু শরীরটাও বেশি ভালো আসলো না অতদিন, তোমরা সবাই জানো, তো খুব বেশি ডরাইছে কেমনি কিতা করবো। আর এখন দেখো প্রায় 12টা বাজে। হ্যাঁ, তো ঘরের দিক শেষ করি এখন আইসি এই যে ঠাকুরের দিক লেপতে। তো আমি কোনো দিনই লেপছি না, তো এই যে জল দিয়া আর একটু গোবর দিয়ে কোনো মতেই লেপিয়া তারপর স্নান করিয়া ঘুরে আইসি। আর এই যে সকাল সকাল আবারও স্টার্ট করলাম ভিডিওটা। দেখো আমার মেয়ের আজকে এক্সাম, স্কুলে না গেলেই না হয়, কারণ এক্সাম তো দিতেই লাগবো। তো তার লিগে দেখো তাইরে রুটি বানাইয়া খাওয়াইয়া, আর এই যে এখন তাই পাপা তাইরে স্কুলে নিয়ে যার একদম যাইতে চান না, ওর ঘরের পূজা শেষ হয়ে যাবো, খুব কান্নাকাটি করছে, কিন্তু তাইরে বুঝাইয়া পাঠাইছি যে তুমি আওয়ার পরে পূজা হইব। তো দেখো এখানে সব ফুল টুল আনিয়া রেডি। তো এই ফুলগুলা কিন্তু আমার একটা ননদ তাই উঠাই আনিয়া দিছে সবগুলা। তো সকাল সকাল আরেকজন দাদা ছিল, তাই এই ফুল বেলপাতা তুলসী পাতা তারপরে দুর্বা সব কিছু তাই তুলিয়া দিছে। প্রত্যেক বছর আমি সব কিছু খুঁজে খুঁজে আনি, কিন্তু এই বছর যেহেতু শরীরটা বেশি ভালো না আর হাঁটতে পারি না, বেশি হাঁটলে ফাইভেদ না হয়ে যায়, ফুলি যায় লগে লগে ফাউটা, তো তোমরা সবই জানো। আর দেখো এখানে সব কিছু কিন্তু একদম রেডি, তারা সব কিছু একদম আনিয়া রেডি হয়ে গেছে। তো এখন পূজা শুরু হইব। তো চলো নেক্সট কী কী করি তোমরা লোক শেয়ার করি। তো এখন আমি ভোগের রান্না করার যাইমু গিয়া। তো সকালে উঠিয়েই কিন্তু আমার স্নান টান করে সব কিছু রেডি। আর এদিকে আমি যে ভোগের রান্নাটা করলাম, কারণ ওইদিকে শুধু খিচুড়ি চানা ভাজা ডালনা এইসব হইব, আর পায়েস হইব। আর আমি ঘরে রান্না করলাম মায়ের লিগা ভোগের প্রসাদ। তো এখানে দেখো আমি বানাইছি ডাল, তারপরে 5 ধরনের ভাজা, আর এখানে পনির তরকারি, আর একটা নিরামিষ ডালনার মতো একটা সবজি, আর সঙ্গে পায়েস। তো এই যে রান্না করলাম, তো খুব সকাল সকাল আগে রান্না করে লইছি, নাইলে পরে রৌদ্র হয়ে যায়। আর এদিকে এই যে আমার দিদা আরেকজন দিদি, তারা সবাই মিলে ফল টল কাটিলিরা দেখো। তো তারা থাকায় কিন্তু বহুত বেশি হেল্প হয়েছে আমার। আর আজকের পূজাটা কিন্তু একটু লেট রাখা হয়েছে, কারণ আমার মেয়ে স্কুল থেকে আওয়ার পরে শুরু হইব, নাইলে তো তাই কান্দি অন্দে শেষ হয়ে যাব। আজকে তাই এখন এক্সাম চলে। তো চলো এদিকটায় কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো আমি রান্নাবান্না শেষ করি, আমি আবারও স্নান করিয়া আর এই যে রেডি হয়ে গেছি। তো কিছু রেডি না, যা শাড়িটা পরিয়া একটু মানে চুলটুল আসতে একটু সুন্দর হয়েছি, মানে সব ভূতের মতো থাকি সব সময়। আর এদিকে দেখো সব কিছু রেডি করে লেছেন আমার দিদায়। আর এখন পূজাটা শুরু হয়ে যাব। আর এদিকে এই যে আমার আরও দুজন পিসি আই গেছেন, তারা যারা সব খিচুড়ি ডালনা এগুলো বানানির লেগে। তো বানাইলিরা দেখো পিসি তারা। তো এখানে এই যে মাটির চুলার মধ্যে বানানি ওর। তো তোমরা কার কার মাটির চুলা ভাল লাগে একটু জানাইও, আর কে কে রাঁধতে পারো। আমি তো একদমই পারি না, আমি কোনো দিনই রান্না করছি না। তো কোনো ফাংশন হইলেই এইরকম এই ঘরে আমরা রান্না বান্না হয়। আর এখন পূজার মধ্যে বই গেছি, তো পূজাটা আমি করবো, আমার পুরোহিত মশাই সব কয়া কয়া দিবা। তো তারপরে পূজাটা যেরকম যেটা করতে লাগে আমি করবো। তো দেখো আমরা মায়ের মূর্তি। তো মারে কিন্তু এইবার দেখতে সত্যি খুব বেশি ভালো লাগে। লাস্ট ইয়ার আমরা একটা অসুবিধার কারণে পূজা দিতে পারছি না, তো এইবার 1 বছর পুরে পূজা ওর আবার। তো দেখো মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মারে খুব বেশি ভালো লাগে। বাসায় কোনো পূজা টুজা হইলে কিন্তু সত্যি খুব ভালো লাগে, মনটাও খুব শান্তি লাগে। আর আমি দেখো এখানে কি করলাম, এই যে পদ্ম ফুল, এই পদ্ম ফুলটারে হাত দিয়া খোলার চেষ্টা করলাম, কারণ এটা খুব ভালোভাবে ফুটছে না। আর তোমরা দাদাভাই 2টা ফুল আনছেন, তো এটা হাত দিয়ে খুলিয়ে এখন মায়ের কাছে দিমু। খুব বেশি ভালো লাগে কিন্তু এটা ফুটানির পরে। তো এই যে এটা আমি কাকুরে দেখাইলাম দেখো। তো এখন পূজা শুরু হয়ে গেছে, আর পূজাটা যাতে সুন্দরভাবে শেষ হয় এটাই মায়ের কাছে প্রার্থনা।
তো আজকে মায়ের পূজাটা আমি নিজের হাতেই করবো। আমার সব কিছু পুরোহিতমশাই কইয়া দিবা, যা যা করার হয় মন্ত্র তন্ত্র সব তাই পড়িয়া দিবা, আমি বাকিগুলা সব করবো। তো দেখো এখন পূজা শুরু হয়ে গেছে। তো সত্যি আমি ভাবছিলাম হয়তো আমি পা নিয়ে বুঝতে পারতাম না, কিন্তু বোয়ার পরে কোনো অসুবিধা হল না, আমার সুন্দরভাবেই আজকে পূজাটা করলাম। তো চলো পূজাটা দেখো, আশা করি তোমরা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করিও না, ভিডিওটা কন্টিনিউ করো। তো পূজা প্রায় শেষ। তো দেখো এইবার পূজাত কিন্তু বেশি মানুষজন কোয়া হয়েছে না, শুধু আমরা ঘরের মানুষ, শুধু বাসার মানুষই আসলাম আর 2-1 জন, কারণ বেশি বড় করার পরে তো এটা মেকআপ করতেও প্রয়োজন হয়, কিন্তু যেহেতু শরীরও আমারও ভালো না, আমিও দৌড়িয়ে কিছু করতে পারতাম না, আর দাদাভাই পুরো একলা। তো তার লেগে পূজাটা যেহেতু নিয়ম করতেই লাগবো, তো পূজাটা আমরা করছি মন দিয়া। তো সামনের বছর যদি মার ইচ্ছা হয় আবারও এরকম করা হইব বড় করিয়া। তো এখন পূজা শেষ, এই যে যজ্ঞ শুরু হয়েছে। তো চলো যজ্ঞটা তোমরা লগে শেয়ার করি, দেখো। আষাঢ় মাসে শুক্লপক্ষে তৃতীয়াঙ্কিত শিবপুত্রস্য পুত্রায়া দাদার নাম হই দেখবা বিপদনাশিনী কীর্তি কামনয়া বিপদনাশিনী পূজা কর্মাঙ্গীভূত কর্মকর্মণি ওম হ্রিং বিপত্তারিণী দুর্গায় স্বাহা ইতি মন্ত্রেণ পঠিতেন। তো এখন সব নিয়ম মানিয়া এই যে যজ্ঞ হয় তোমরা দেখো। তো মায়ের কাছে একটাই প্রার্থনা, যাতে সব আপদ বিপদ থেকে মা উদ্ধার করেন, কারণ আমরা এই 3-4টা মাস থেকে খুব খারাপ যার মানে খুব খারাপ, একটার পর একটা প্রবলেম, শরীর ভালো না। আমার শরীর প্রথম অসুস্থ হয়েছে, এরপরে তোমরা দাদাভাই, তারপরে আমার শ্বশুরমশাই, একজনের পর একজন শরীরটা খারাপ হয়। তো মায়ের কাছে প্রার্থনা যাতে সব সুন্দর করো, আগের মতো সুন্দর হয়, আর সব অসুখ বিসুখ যাতে দূরে যায়, সব আপদ বিপদ দূরে যায়। মা কাছে এটাই প্রার্থনা, মন দিয়ে শুধু মারে ডাকছি। আর কই যাতে সবার মঙ্গল করেন মায়ের, যারা যারা এই ভিডিওটা দেখরা তারারও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গল হয়, এটাই প্রার্থনা। তো দেখো পূজা এখন শেষ, আর এখন মার ভোগ লাগানি হয়েছে। তো কীর্তন চলে এখন, ভোগের কীর্তন। তো চলো তোমরা একটু দেখো। তো মায়ের ভোগ দেওয়া শেষ। দেখো এখন আমি ঘরে আনিয়ে তোমরা লোকে শেয়ার করলাম, কারণ আমি আগে রান্না করিয়ে গেছি দিয়ে পট করিয়ে আর পারছি না। তো কী কী বানাইছি দেখো, ডাইল ভাত, সঙ্গে পনির তরকারি, 5 ধরনের ভাজা, আর এই যে একটা নিরামিষ ডালনা, আর সঙ্গে আসলো পায়েস। তো আর বেশি কিছু রান্না করতে পারছি না, এইটাই রান্না করে মায়েরে ভোগ দিছি। আর এখন সব প্রসাদ খাওয়াত বই গেছেন, সব উপাস আসিলা, তো সব প্রসাদ খাওয়াত বোয়াত। তো চলো আরেকটু তোমরা লোকে সব দিক ঘুরিয়া দেখাই। তো এখানে মামুরে কইসলাম আর মামিরে, তো যাই হোক তারা আমার কথা ফালাইছে না। আমি কইসলাম সকাল সকাল মামিরা আওয়ার লেগে, কিন্তু মামি দেখো আইসে পুরা 4টার সময় বিকালে। তো এখন প্রসাদ খাওয়া চলে, তো সবই প্রসাদ খাওয়াত বই গেছেন। আজকের পূজাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, আর শুধু মিস করলাম মারে আর বাবু আর দাদা ভাইরারে, কারণ তারা নাই বাসা, তারা থাকলে আরও ভালো লাগলো না। আর এদিকে দেখো আমার মেয়ে তারাও প্রসাদ খাওয়াত বই গেছে। তো একটু পরেই তোমরা একটা জিনিস দেখতে পারবাই, আজকের দিনটাও কিন্তু খুব সুন্দর দিছে, খুব রোদ আসলো। আর যেই না আমরা প্রসাদ খাইতে বইছি দেখো কি পর্যন্ত ঝড়ি বৃষ্টি আইছে। এইদিকে আমার 2টা ননদ সকাল থেকে কিন্তু খুব কষ্ট করছে, আর আমার আরেকজন জাল। তো আমরা খাওয়াত বইছি প্রসাদ, আর দেখো এই পর্যন্ত বৃষ্টি, আর তারা সঙ্গে সঙ্গে সবে থাল লইয়া দৌড়িয়া গেছেন গিয়া। আর আমার যেহেতু পাও বালা না, আমি এই জায়গাত বইয়া খাইয়াই পুরো স্নান করিয়া উঠছি প্রসাদ খাইয়া। তো কিছু না, গরম খুব বেশি লাগছিল, পুরো স্নান করিয়া উঠছি, তো খুব বেশি মজা লাগছে। তো চলো বিকালে দিই। প্রত্যেক বছরই কিন্তু পূজা দেওয়ার পরে রাত্রে এরকম একটু কীর্তন হয়, মায়ের কীর্তন গাইন তারা আইয়া। তো দেখো
তো শেষ হয়ে গেছে পূজা আর খুব সুন্দরভাবেই হয়েছে। তো চলো আজকে আমরা যেটা পূজা নতুন মূর্তি দিয়ে পূজা হয়েছে, নতুন মূর্তিটা আমরা যে স্থানে রাখি মারে ওই স্থানে রাখিয়া এখন আমরা ওই পুরানা মূর্তিটা আমরা নদীতে দিতে যাইলাম। তো এখানে আমি তোমরা দাদাভাই আর সঙ্গে আমার আরেকজন দিদি আর আমার দিদা, আমার মেয়ে, আমার ভাসুরের ছেলে। তো চলো মারে এখন নদীতে পুরানা মূর্তিটা বিসর্জন দিতে যাই। নতুন মূর্তিটা আমরা ওই স্থানে রাখি দিছি, কারণ আমরা আশেপাশে কোনো জায়গাতে এরকম মূর্তি রাখতে নাই। তো তার লেগে আমরা সোজা নদীতেই নিয়ে বিসর্জন দেওয়া হয়। তো চলো যাই। তো প্রত্যেক বছর মায়ের পূজা যেন আমরা এরকমই করতে পারি, আনন্দে হাসি খুশিতে, এটাই মায়ের কাছে প্রার্থনা। আর দেখো আজকে আমার মেয়ে কিন্তু খুব বেশি খুশি। আর এখন আই গেছি আমরা নদী। তো এই নদীটা হইছে আমরা গাগলাচড়া যে নদীটা পড়ে ওই নদীটা। তো এখানেই প্রত্যেক বছর আমরা মূর্তি আনিয়ে বিসর্জন দেওয়া হয়। তো আমি তো যেতে পারতাম না পানিয়া, তো আমি এখানে উপরে দিকেই তোমরা সব দেখাইয়া। তো দেখো ভিউটা দেখো, জাস্ট ওয়াও, অত সুন্দর লাগে এই জায়গাটা। তো প্রত্যেক বছর আমিও নিচে যাই গিয়া নৌকা চলি। তো এখনও তারা নৌকা দিয়ে বিসর্জন দিব। আমি নৌকার সামনে আমি নৌকা চলতে পারলাম না, এর থেকে আর দুঃখর বিষয় কিতা হইতে পারে। আর তারা কি সুন্দর কই থেকে কই যাইরা দেখো। তো আজকের লিগে অতটুকুই। আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবাই না। ফিরে আইমো নতুন একটা ভিডিও নিয়ে। সব খুব ভালো থাকিও, সুস্থ থাকিও। থ্যাংকস ফর ওয়াচিং।